আপনার ব্যাংকের অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে কিনা সেটি কিন্তু আপনি মাত্র 1 মিনিটে 1 ক্লিকে চেক করে নিতে পারবেন বা দেখে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আপনারা চেক করবেন যে আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিংক রয়েছে। তো চলুন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ মাত্র 1 মিনিটে দেখিয়ে দিই। তো চলুন দেখে নেওয়া যাক। দেখুন, তার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকে একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেবেন। ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর গুগল সার্চ বারে আপনাদের লিখে সার্চ করে দিতে হবে মাই আধার। এটা লিখে আপনারা সার্চ করে দিবেন। মাই আধার লিখে সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা প্রথমের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন myaadhar.uidi.gov.in, এই লিঙ্কটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। অর্থাৎ প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কটিতে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে বা এইরকম একটি পপ আপ চলে আসবে। এখানে আপনারা এই ক্রস চিহ্নে ক্লিক করে এই পপ আপটি কেটে দিবেন। পপ আপটি কেটে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবার মাই আধারের যে ড্যাশবোর্ড সেটি কিন্তু ওপেন হয়ে যাবে। এবার আপনার আধারটি প্রথমে আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অপশন দেওয়া রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে আপনার আধারটি আপনাকে লগ ইন করে নিতে হবে। তো চলুন আমরা আমাদের আধারটি লগ ইন করে নিই। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার আধার নাম্বার। এখানে আপনাকে আধার নাম্বারটি বসিয়ে দিতে হবে। অর্থাৎ যার ব্যাংকের অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক দেখতে চাইছেন তার আধার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। আধার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচার কোডটি আপনাদের ইন্টার ক্যাপচারের এখানে পুট করে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নিতে পারবেন বা চেঞ্জ করে নিতে পারবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা লগ ইন উইথ ওটিপি এই অপশনটিতে ক্লিক করে দিবেন। লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকবে বা যুক্ত থাকবে সেই মোবাইল নাম্বারে একটি 6 সংখ্যার ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাদের ইন্টার ওটিপি এই অপশনটিতে বা এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন, এই লগ ইন অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। লগ ইন অপশনে ক্লিক করে দেওয়ার পর আধার কার্ডটি কিন্তু লগ ইন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি যে আধার কার্ডটি লগ ইন করলাম সেটি কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে আপনারা একটি ছবি বা ফটো দেখতে পারবেন, অর্থাৎ আধার কার্ডে যে ফটোটি রয়েছে সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এবার কোন ব্যাংকের ডিবিটি লিঙ্ক রয়েছে বা ডিবিটি লিঙ্ক দেখার জন্য আপনাদের স্ক্রল করে নিচে যেতে হবে। এইভাবে আপনাদের স্ক্রল করে নিচে চলে যেতে হবে। স্ক্রল করে নিচে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমি যে ব্যক্তির আধার কার্ডটি লগ ইন করেছি তার ক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ডের 4টি সংখ্যা কিন্তু দেওয়া রয়েছে, ব্যাংক নেম দেওয়া রয়েছে এবং ব্যাংক সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে এবং লাস্ট আপডেট কত তারিখে হয়েছে সেটিও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আপনার ক্ষেত্রে আপনার কোন ব্যাংকে ডিবিটি লিঙ্ক রয়েছে। এবার আপনার এখানে যদি অন্য কোনো ব্যাংক দেখায় যে ব্যাংকের অ্যাকাউন্ট আপনি বর্তমানে ব্যবহার করছেন না বা আপনার সেই অ্যাকাউন্টটি বন্ধ হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি বর্তমানে যে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করছেন বা যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করাতে চাইছেন সেটি কিন্তু আপনি করে নিতে পারবেন। সেই ভিডিওটি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে এবং ফেসবুক পেজেও দেওয়া রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবং যাদের ক্ষেত্রে ডিবিটি লিঙ্ক নেই তারা কিভাবে ডিবিটি লিঙ্ক করবেন সেটিরও ভিডিও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দেওয়া রয়েছে। সেই ভিডিওটিও আপনারা দেখে দেখে ডিবিটি লিঙ্ক করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের ডিবিটি লিঙ্ক আছে কিনা সেটি চেক করে নিতে পারবেন। তো এইভাবে আপনারা মাত্র 1 মিনিটে দেখে নিতে পারবেন আপনার কোন ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবার কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।